কোথায় যাবে, এবার তারা একটা জায়গায় যেতে পারে, সেটা হচ্ছে নিউ অ্যাসগার্ড, যেখানে আমরা থরকে দেখতে পারি, থরের আশা দেখতে পারি, থরের সাহায্য পেলে আমাদেরকে আর কে পাবে, এরকম একটা হোপ নিয়ে তারা নিউ অ্যাসগার্ডের দিকে এগিয়ে যায়। এবং নিউ অ্যাসগার্ডের দিকে এগোতে গিয়ে তারা সেই আইকনিক সেই থরের অ্যাসগার্ডের যে জিনিসপত্র সেগুলো আমরা দেখতে পারি, বাট সেটা সামহাও সমুদ্রের পাড়ে থেকে আমাদের অরিজিনাল যেটা মার্ভেল ইউনিভার্সে দেখানো হয়েছে, যেটা পরে থর যেটা বানিয়েছিল, সেখানে সেরকম কোনো কিছুভাবে সিম্পল সিধা সাদা পৃথিবীর লোকেদের মতোই বাসস্থান করে বানানো হয়, কিন্তু যেটা এই সিরিজে দেখানো হয় পুরোপুরিভাবে যেটা আকাশের উপর ছিল যে অ্যাসগার্ড, স্বর্গই বলতে পারো, সেমভাবে থিম এই পৃথিবীর মধ্যেই বানানো হয়েছে, যেটা দেখতে ইন্টারেস্টিং লাগে। এবং সেখানে দেখা যায় যে ভ্যালকারি প্রথমে কাউকে এন্ট্রি দেয় না, তারপর ব্লেডের ভেতর থেকে খংস বেরিয়ে যায় এবং তারপরে যখন ভ্যালকারির সাথে কথা বলে তারপর তাদের এন্ট্রি হয়। এবং ভেতরে এন্ট্রি হওয়ার সাথে সাথেই এমন একটা পরিবেশ দেখি যে এখান থেকে আর কেই বেরোতে চাইবে, সেখানে পুরো মজা হচ্ছে, পার্টি হচ্ছে, সবাই আনন্দে আছে। ঘরে আর থর পুরোপুরিভাবে একটা ব্যাডাস ক্যারেক্টারের মতো, থরের একটা সাইড পুড়ে গেছে এবং সে মাথা নিচু করে আই থিঙ্ক ঘুমোচ্ছে না কী করছে জানি না। আমার তো ফুল এক্সাইটেড হয়ে গেছিলাম আমি ওই টাইমটাতে যে এরপরে কী হবে, থরের কিছু যেন একটা করে, আর সেরকমও হয়, পিক ইন্টেন্সিটি দিয়ে সব কিছুই শুরু হয়, বা আমরা যেগুলো দেখতে পারিনি মার্ভেল ইউনিভার্সে আসলেই সেগুলো সব শুরু হয়, বাট শেষটা গিয়ে কনক্লুশনটা গিয়ে না মন মতো হয়ে ওঠে না। আর কেন হলো না হলো, এই সিচুয়েশনটা কেমন হলো, সেটার অ্যান্সারও এই সিরিজ দেয় না, একদমই দেয় না। এবার এটা পার্ট 2 এর জন্য বাঁচিয়ে রাখছে না কিসের জন্য বাঁচিয়ে রাখছে আমি জানি না। এবং সেখানেই তারপর আমাদের এন্ট্রি হয় ওয়ান্ডার, এবং ওয়ান্ডাকে দেখেই কামালা ঠিক হয়ে যায়, কারণ ওয়ান্ডা মাঝে মধ্যেই কামালা দেখেই সবাই একদম প্রিপেয়ার হয়ে যায় যে না এ তো ঠিক না, কারণ কামালা ওয়ান্ডার স্বপ্ন বারবার দেখছিল একটা ডার্ক সাইড হিসেবে, একটা ডার্ক দিক থেকে হিসেবে, বারবার তার স্বপ্নে এসে তাকে মানে একটা হয় না ডিস্টার্ব টাইপের, সেইভাবে তাই করছিল। তারপরে সেখানে কনফেস করে যে দেখো এরকম বিষয় আমি কোনো কিছু ঠিক করতে পারিনি, ঠিক করার জন্য আমার তোমাকে লাগবে। বাট সেই কনভারসেশনের মাধ্যমেই ওয়ান্ডার নিজেকে পুরোপুরিভাবে আর কন্ট্রোলে রাখতে পারে না, তারাও বুঝে যায়। এবং ওয়ান্ডা সেখানে তার নিজের যে রিয়েলিটি দিয়ে কিছু একটা দেখাচ্ছিলো, সেই রিয়েলিটিটাকে সে এন্ড করে দেয়। এবং দেখা যায় যে লোক ছিল সেখানে, যে খাবার খাওয়া হচ্ছিলো বা যেগুলো মদ পান করা হচ্ছিলো, মদগুলো ছিল কোনো জম্বির রক্তই, বা সেখানে যে মিট খাওয়া হচ্ছিলো, যে মাংস খাওয়া হচ্ছিলো, সেগুলো কোনো জম্বিরই মাথা মুন্ডু, জম্বিরই চামড়া। এবং যে কটা লোক ছিল সব কটাও জম্বিতে কনভার্ট হয়ে যায়। এবং থর ওখানে পড়ে থাকে, থরের দিকে অ্যাটাক হয়, তারা ফাইট করতে করতে কোনো রকমভাবে বেরিয়ে আসে, তারা শিপ নিয়ে সেই স্পেসে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, ভ্যালকারিও তাদের সাথে থাকে, বাট কোনো মতে পেরে ওঠে না। ঠিক তখনই কে আসলো, কে আর আসবে, আমাদের থর এন্ট্রি নাইট। ঠিক জাস্ট লাগে একদম পুরো বিজলি দিয়ে জম্বি পুড়াতে আমি তো ফুল এক্সাইটেড ভাই, যে এবার কী করবে থর, কারণ থর আমার ফেভারিট, থর আমার জান। এবার আমি তো পুরোপুরিভাবে এক্সাইটেড হয়ে যাই, এবার থর কী করে, পুরোপুরি একটা ফাইট সিকোয়েন্স চলে, ভালো একটা ফাইট সিকোয়েন্স চলে, ভালো না, দু একটা অ্যাটাক একে অপরকে মারে, এবং থর পিছনে ঘুরে একটা ইমোশনাল ব্রেকটা মানে একটা ইমোশনাল ডায়লগ মারে যে কিসের জন্য দাঁড়িয়ে আছো, যাও আমি আছি তো। ওফ 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 ও ওফ ও আর একদম তারপর তারা স্পেস নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। আর তারপরে আমি তো ভাবলাম যে থর কী করছে না করছে, তারপর আমাদের স্পেসের জিনিস পুরোপুরি দেখানো হয়, তারা কোনো মতো স্পেসের ওখানে আসে, কিন্তু নোভাকর তাদেরকে কোনো রকম এন্ট্রি দেয় না, কারণ তারা ভয় পায় যে ঠিক এই ইনসিডেন্টটাই হচ্ছে কমিক একটা ইনসিডেন্ট থাকে, যে একবার একটা প্ল্যানেটে পুরোপুরি সমস্ত কিছু জম্বি হয়ে গিয়েছিল, এবং সেখানকার জম্বি সুপার হিরোগুলো অন্য প্ল্যানেটে এসে সেই প্ল্যানেটগুলোকেও ধ্বংস করার চেষ্টা করছিল, যার জন্য নোভাকর ভয় পেয়ে যায়। এটা ঠিক ওটাই, এই ভেতর তারা যে স্পেস শিপ করে যে সেখানটায় স্পেসে গিয়েছিল, এরা কেউ নর্মাল নেই, এরা সবকটা জম্বি হয়ে আছে, এদেরকে এন্ট্রি দেবো না। তো ওদেরকে বলেও দেওয়া হয় যে তোমরা ফিরে যাও, নাহলে আমরা তোমাদেরকে পুরোপুরিভাবে শেষ করে দেবো, বা তোমাদের স্পেস শিপ আমরা ধ্বংস করে দেবো। তো তারা পুরোপুরিভাবে পৃথিবীর দিকে ঘুরে যায়, এবং তারপরেই আমরা আর একটা সিনে চলে যাই। তারপরে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।